বৃষ্টি থেমে গেছে সকাল 10টার মধ্যেই, বেলা গড়িয়ে বিকেল, তারপরও রাজধানীর সড়কে হাঁটুগিরা থেকে কোমর পর্যন্ত পানি। এ চিত্র রাজধানীর জাহাঙ্গীরনগর গেট থেকে বিজয় সরণি যাওয়ার সড়কে। সকালে ঝুম বৃষ্টিতে এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রাজধানীর সড়ক থেকে অলিগলিতেও। এখন যাব ধানমন্ডিতে দাওয়াত খাওয়ার জন্য। বের হয়েছিলাম বাচ্চা এবং ওয়াইফকে নিয়ে, কিন্তু আসছিলাম ছিঞ্জি দিয়ে, পানির কারণে যাইতে পারতেছি না। গাড়ি ভাড়া ডাবল, আবার এই পানির মধ্যে ভিজতেছি, যাইতে পারতেছি না, অনেক লোকের ভোগান্তি। এদিক দিয়ে আসতেছি, আমার গাড়ির নাম্বার প্লেট সব খুলে গেছে, নাম্বার প্লেট ফগ লাইট সব খুলে পড়ে গেছে। ড্রেনেজ ব্যবস্থা একেবারেই অচল হয়ে গিয়েছে। এটা যদি খুব শীঘ্রই কিছু না করা হয়, দেন আমার মনে হয় আর 10-15 বছর পর এখানে সার্ভাইভ করাটা কঠিন হয়ে যাবে। সোয়ারেজ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, কোথায় সিটি কর্পোরেশন, কোথায় গভর্নমেন্ট, কে কার কথা শুনে? কোনো ট্রাফিক সিস্টেম কিচ্ছু আছে? 6 ঘন্টার বৃষ্টিতেই রাজধানীর 2 সিটির অধিকাংশ সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এর মধ্যে কাজীপাড়া, শেওড়াপাড়া থেকে শুরু করে মগবাজার, মালিবাগ, মৌচাক ও ধানমন্ডির মতো এলাকাও সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। আবহাওয়া অফিস বলছে এ বৃষ্টিপাত হতে পারে আরও 2-1 দিন। এই বৃষ্টিটা আরও আগামী 24 ঘন্টা অনেক জায়গায় কন্টিনিউ করবে। বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চল থেকে শুরু উত্তর অঞ্চল বৃষ্টিটা হবে। তারপর পরশুদিন থেকে বৃষ্টি একটু একটু কমে যাবে। রাজধানীতে যেটা হচ্ছে, যেমন অতি ভারী বর্ষণ যেটা 24 ঘন্টা হয়েছে, ওই রকম হবে না। তো নেক্সট 24 ঘন্টা বৃষ্টির সম্ভাবনা আছে। গাড়ি অনেক কষ্ট করে ধাক্কা এখানে আনছি, তো আনার পর থেকে আর গাড়ি স্টার্ট হয় না। তো এখন থেকে আমি প্রায় 4 ঘন্টা ধরে বসে আসছি এখানে। ট্যাঙ্কের পাইপ ছোট, পানি হলো এখন বিল্ডিং হয়ে পানি নামতে পারতেছে না। এটা আলাদা ব্যবস্থা করা দরকার। 130 মিলিমিটার বৃষ্টিপাতে যে শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়, সে শহরের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে যতটুকু রয়েছে ততটুকু সচল রাখতে সাধারণ মানুষের ভূমিকা কি, তাও বড় প্রশ্ন। তাই ভারী বর্ষণে মহাবিপর্যয় থেকে রক্ষা পেতে হলে জনসচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার তাগিদ সচেতন মহলের। শফিকুল জামান রুবেল, নিউজ 24, ঢাকা।